একদিনের ব্যবধানে ফের সড়কে ঝরল প্রাণ। এবার ঝালকাঠির গাবখানে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার অটো রিকশার 12 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত 20 জন। দুপুর 1:30টার দিকে ঝালকাঠির গাবখান নদীর ওপরে টোলের জন্য অপেক্ষা করছিল কয়েকটি পরিবহন। এ সময় পেছন থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান প্রাইভেট কারের 7 যাত্রী। আহত হন অটোরিকশা সহ কয়েকটি পরিবহনের যাত্রীও। খবর পেয়ে উদ্ধারে আসে ফায়ার সার্ভিস ও পুলিশ। আহতদের ঝালকাঠি জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আরও 5 জন। গুরুতর আহতদের পাঠানো হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে। সরকার যে সকল ব্যক্তি নিহত হয়েছেন তাদের পরিবারের জন্য 5 লক্ষ টাকা, যারা এই দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করবেন তাদের জন্য 3 লক্ষ টাকা এবং অন্যান্য যারা আহত আছেন হাসপাতালে চিকিৎসাধীন তাদের জন্য 1 লক্ষ টাকা প্রদান করবেন। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা চেষ্টা করব সর্বোচ্চ সহযোগিতা করার। আর এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটা 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঝালকাঠিতে ট্রাক, প্রাইভেট কার, অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এই পর্যন্ত 12 জনের প্রাণহানি হয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রতন আচার্য। রতন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এই মুহূর্তে? আপনি নিশ্চয়ই দুর্ঘটনাস্থলেই আছেন। উদ্ধার কাজ কি শেষ হয়েছে? আর সবশেষ নিহতের সংখ্যা কি বেড়ে দাঁড়িয়েছে কিনা বা আহতদের সবশেষ অবস্থা জানতে চাইবো। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে গাবখান টোল প্লাজায় যেখানে 1:30টার দিকে যে ঘটনাটা ঘটেছে, তো এই পর্যন্ত 12 জন নিহত হয়েছে এবং উদ্ধার কার্যক্রম কিন্তু এখনো চলছে। যদিও যারা আহত হয়েছে, নিহত হয়েছে, সবাইকে ঝালকাঠি সদর হসপিটালে নেওয়া হয়েছে, কিন্তু আমি একটু দেখানোর চেষ্টা করবো যে এখনো কিন্তু আপনার এখানে চলছে। এখানে যারা আহত হয়েছে এবং নিহত হয়েছে তাদের উদ্ধার অভিযান কিন্তু চলছে এবং এই কিছু সময় আগে কিন্তু এখানে গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে। তো আমি একটু জানিয়ে রাখতে চাই যে বেলা 1:30টার দিকে ঝালকাঠির গাবখান সেতু টোল প্লাজায় যখন প্রাইভেট কার এবং ট্রাক এবং বেশ কিছু অটোরিকশা টোল দিতে দাঁড়িয়েছিল, সেই মুহূর্তে কিন্তু পিছন দিক থেকে একটি সিমেন্ট বোঝাইকারী ট্রাক এসে পিছন দিক থেকে ধাক্কা দেয়, যে কারণে সবগুলো দুমড়ে মুচড়ে যায় এবং প্রাইভেট কার ছিল একটি, সেই প্রাইভেট কারটি ছিটকে পড়ে খাদে পড়ে যায় এবং যে সিমেন্ট বোঝাইকারী যে ট্রাকটা ছিল সেই ট্রাকটা পড়ে যায় সেই প্রাইভেট কারের উপরে। সেই প্রাইভেট কারে শিশু সহ যাত্রী ছিল 7 জন। ঘটনাস্থলে 7 জন নিহত হয়েছে এবং আর 5 জনকে মেডিকেলে নিয়ে যাওয়ার পরে আহতদের সেখান থেকে 5 জন নিহত হয়েছে। তো এই মোট 12 জন কিন্তু এখানে আসলে এখন পর্যন্ত নিহতের ঘটনা ঘটেছে। তবে আহতদের মধ্য থেকে নিহতের সংখ্যা বাড়তে বলে এখানকার যে সিভিল সার্জন রয়েছে সে কিন্তু আমাকে জানিয়েছে। এখানে কিন্তু এখন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন এবং যে প্রাইভেট কারটি রয়েছে বা অন্য যে গাড়িগুলো রয়েছে সেইগুলো আসলে উদ্ধার করার চেষ্টা করছে। তো এই ছিল ঝালকাঠি থেকে সড়ক দুর্ঘটনার আমার কাছে সর্বশেষ সংবাদ। রতন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঝালকাঠি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রতন আচার্য।